আজকে সেই নাম আমরা শ্রবণ করতে করতে চলুন সেই বৃন্দাবনে যাই। বৃন্দাবনে গিয়ে দেখি আমার ভগবান শ্রীকৃষ্ণ তিনি কেমন করে সখাদের সঙ্গে খেলা খেলছেন। মায়েরা, আজকে বৃন্দাবনের মাঠে ভগবান যে খেলা খেলছেন তিনি কেমন করে খেলা খেলছেন এবং সঙ্গে কারা কারা রয়েছেন সেইগুলো একটুখানি দেখে নেব। ভগবান কৃষ্ণ বৃন্দাবনে খেলা খেলছেন, তার সঙ্গে আছে দাদা বলরাম আর বাকি বেশ কয়েকজন বন্ধু, যেমন শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহু স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল হলাউথা বরুথপ গন্ধর্ব কিঙ্কিনী অংশুমান ভদ্রসেন বসন্ত বিলাসী কপিল উজ্জ্বল পলবিঙ্ক পুণ্ডরে। আসলে ভগবান যখন খেলা খেলে 24 জন বন্ধু ছাড়া তিনি খেলা খেলতে পারেননি। মায়েরা শুনে নেন, যেমন 24 জন বন্ধু ভগবানের থাকে আর দাদা বলরাম আর কৃষ্ণ এই নিয়ে ব্রজের মাঠে মোট 26 জন খেলোয়াড় থাকে। তত্ত্বের দিকে আমাদেরকে একটা শিক্ষা দিচ্ছেন, এই দেহটা হলো আমাদের বৃন্দাবন আর এই দেহের ভেতরের হৃদয়টা হচ্ছে আমাদের কুঞ্জবন, আর সেইখানে আমাদের ভগবান কৃষ্ণ, সেখানেও 24 জন বন্ধু এবং দাদা বলরাম আর তিনি স্বয়ং এই নিয়ে 26 জন খেলা খেলেন। তত্ত্বটা একটুখানি বুঝিয়ে দিই মায়েরা। এই যে আমাদের দেহটা হচ্ছে বৃন্দাবন, এর মধ্যে কিন্তু 24 জন সখা রয়েছে। প্রত্যেকের দেহের ভেতরে 24টা করে বন্ধু আছে, সবার এখানে যারা যারা কীর্তন শুনতে এসেছেন সবার। সেই 24টি বন্ধু কে কে আপনারা একটুখানি এই তত্ত্বগুলো একটু দেখে নিন। আমাদের এই রক্ত মাংস হাড়, এই 3টি জিনিস দিয়ে সাজানো যে আমাদের এত সুন্দর দেহ, এই দেহের ভেতরে থাকে 5টা জিনিস। সেই 5টা জিনিস কি? মাটি, জল, আগুন, আকাশ, বাতাস। বলে এটা প্রমাণ হবে কি করে? প্রমাণ হবে সেই দিন যেদিন তোমার দেহের ভেতর থেকে প্রাণ শক্তিটা বেরিয়ে যাবে। সেদিন তোমার দেহটা যদি নাও পুড়িয়ে দাও, নাও যদি তুমি মাটির ভেতরে কবর নাও দাও, তুমি এমনি দেহটা যদি রেখে দাও, দেখবে দেহের ভেতর থেকে জল জলে মিশে যাবে, দেহের ভেতরে থাকা বাতাস বাতাসে মিশে যাবে, দেহের মধ্যে থাকা আগুন আগুনে মিশে যাবে, আর দেহের মধ্যে থাকা মাটি মাটিতে মিশে যাবে, আর দেহের ভেতরে থাকা শূন্যতা আকাশ আকাশে মিশে যাবে। একদিন তুমি গিয়ে দেখবে তোমার দেহটা নিশ্চিহ্ন হয়ে, যেটাকে বলা হচ্ছে পঞ্চভূত, মাটি জল আগুন আকাশ বাতাস। তাহলে এই নিয়ে 5টি, এবার আরো 3টি আছে, মন, বুদ্ধি, অহংকার। খুব সুন্দর করে ধ্যান দিয়ে কথাগুলো শুনবেন। তাহলে আমাদের এই মানুষের দেহের ভেতরে মাটি, জল, আগুন, আকাশ, বাতাস, মন, বুদ্ধি, এই পর্যন্ত 7টি। এইবার যে 8 নম্বরে যেটা বললাম অহংকার, অহংকার তত্ত্বটা কিন্তু বিরাট একটি তত্ত্ব, যেটা সবার ভেতরে রয়েছে। অহংকার শব্দটির মধ্যে মোট 17খানা জিনিস লুকিয়ে রয়েছে। সেই 17টা জিনিসকে কি শুনে নিন। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র, সূক্ষ্ম দেহ আর অবিদ্যা। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। পঞ্চ কর্মেন্দ্রিয় মুখ, পানি, পাদ, পায়ু, উপস্থ। আর পঞ্চ তন্মাত্র রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ। এই নিয়ে 15, সূক্ষ্ম দেহ অবিদ্যা 17, আর 17 আর 7 কত হলো? 17 7 17 18 19 20 21 22 23 24। তাহলে এই নিয়ে 24। এইবার আপনার ভেতরে থাকা জীবাত্মা এই নিয়ে 25, আর পরমাত্মা ভগবান কৃষ্ণ এই নিয়ে 26। তাহলে
তাহলে এই এত সুন্দর দেহ, তার ভেতরে থাকা 24 জন বন্ধু, আর সেই 24 জন বন্ধুর মাঝখানে রয়েছে তোমার প্রাণ, আর সেই প্রাণময় জীবাত্মা রয়েছেন পরমাত্মার অধীনে। তাই আজকে সেইভাবে খেলা খেলছেন ভগবান কৃষ্ণ। কেমন করে? আজ খেলে রাম কানাই, হরি হরি রাম কানাই, আজু খেলে রাম কানাই, আজু খেলে রাম কানাই, আজু খেলে রাম কানাই, 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 আজ খেলে রাম কানাই, আজ খেলে রাম কানাই, আজু রাম কানাই, আজু খেলে রাম কানাই। সমবয় সখা শনে যমুনা পুলে নবনে, সমবয় সখা শনে যমুনা পুলিন বনে, যমুনা পুলিন আর সমবয় সখা শনে যমুনা পুলে নবনে, সমবয় সখা শনে যমুনা পুলিন বনে, কাঁধে চড়ায়ার কাঁধে করা, আর কাঁধে চড়ায়ার কাঁধে করা, কাঁধে চড়া খেলা করে, যমুনা পুলিনে, হরি 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 বল। খেলা করে, খেলা করে যমুনা পুলিনে, খেলা করে ওই যমুনা পুলিন বনে, সমবয় সখা শনে যমুনা পুলিন বনে, ওই সমবয় কাঁধে করা, ওই কাঁধে করায়ার কাঁধে চড়া, করায়ার কাঁধে চড়া, আনন্দের সীমানায়, আনন্দের সীমানায় নাই নাই, আজু খেলে রাম কানাই, আজু খেলে রাম কানাই, আজু খেলে রাম কানাই। বাহ, বসো বসো বসো। আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণ খেলা খেলছেন। ওমা, বৃন্দাবনের মাঠে খেলা খেলতে 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 বেশ কটা দিন কেটে যায়। কিন্তু একটা কথা কি জানেন মা, এই যে আজকে ভগবান শ্রীকৃষ্ণ খেলা খেলছিলেন, যেহেতু আমার পরে বা রাত্রিতে হ্রাস হবে, তাই একটু নিয়ম অনুসারে আপনাদের কাছে লীলা পর্যায়টা একটুখানি সামান্য একটা অংশ আপনাদের ধরছি। সেটা হচ্ছে কি না, বৃন্দাবনে খেলা খেলতে খেলতে ভগবান শ্রীকৃষ্ণ বাড়িতে আসলেন। হ্যাঁ, মানে কি বলে গোষ্ঠলীলা। তা শুনে নিন মা,
গৌরাঙ্গ সুন্দর তিনি যেমন সকালবেলায় যখন ভক্তদের সঙ্গে হরিনাম করার জন্য ঘরের বাইরে বার হয়, তখন মহাপ্রভু দাঁড়িয়ে মাকে প্রণাম করেননি, আর হাঁটু মুড়েও মাকে প্রণাম করেননি। গৌরাঙ্গ যখন মাকে প্রণাম করতেন, লম্বা হয়ে শুয়ে পড়ে সচী মায়ের পায়ে মাথা রেখে প্রণাম করতেন, এবং সেখানে সচী মায়ের দুই চরণে মাথাটা স্পর্শ করে চোখ থেকে টপ টপ করে জলে সচী মায়ের পা ধুইয়ে দিয়ে তবে নিমাই সচীমাকে প্রণামের কাজ সারতেন। শুনুন মা, তা সচীমা মাঝে মাঝে নিমাইকে একটা প্রশ্ন করতেন যে, নিমাই, তুই যখন আমাকে প্রণাম করিস তো চোখ থেকে জল আমার পায়ে পড়ে, কিন্তু আরো তো মায়ের ছেলেরা তার মাকে প্রণাম করে, কিন্তু তুই যখন আমাকে প্রণাম করিস এত কাঁদিস কেন? মানে তুই এত কান্নাকাটি করে আমাকে প্রণাম করিস কেন? তখন সচীমাকে নিমাই বলছেন, মা, আমার কিন্তু সারাদিনের কোনো কাজ নেই, শুধু একটাই কাজ, ভক্তদের সঙ্গে সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত হরিনাম করা আর মাকে শান্তি দেবার জন্য সকালবেলা আর সন্ধ্যাবেলা এসে মাকে প্রণাম করা। আর মা, আমি এই যে তোমাকে প্রণাম করি, এই যে আমি তোমার চরণ যুগল আমার মস্তকে স্পর্শ করি, আর আমার চোখের দুবিন্দু জলে যে তোমার চরণ ধুয়ে দিই, আমি এর কারণ হচ্ছে শুধু একটাই, আমি কেঁদে কেঁদে তোমার চরণে প্রণাম করে আমি তোমার কাছ থেকে শুধু একটা জিনিস চাই। তখন সচীমা বলছে, নিমাই তুই কি চাস? তখন নিমাই বলছে, মা, আমি শুধু তোমার কাছে একটা জিনিসই চাই, তুমি শুধু আমাকে নিত্যদিন মাথায় হাত দুটো রেখে আশীর্বাদ করো, আমি যেন বদন ভরে হরি নাম করে জগতের প্রত্যেকটি মানুষের জ্বালা যন্ত্রণা আমি চিরকালের জন্য যেন দূর করে দিতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। মায়েরা, একটু রিবাব দাও বাবা, গলাগুলো একটু রিবাব দিয়ে রাখো। হ্যাঁ, রিবাব না দিলে কষ্ট হবে তো, হালকা ভাসিয়ে দাও, ভাসিয়ে দাও। জয় নিতাই। দেখো কাকা, একটু দেখো। হ্যাঁ, ঠিক আছে, হরি বল। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। আচ্ছা, বেশ। এবার দেখুন মা, আমরা মাকে প্রণাম করি আর আমাদের মায়ের আশীর্বাদ আর সচী মায়ের মতন মায়ের আশীর্বাদ দুটো কিন্তু এক নয়। সচীমা নিমাইয়ের মতো সোনার টুকরো ছেলেকেও কিন্তু ছেড়ে কাঁদেনি, কারণ সচী মায়ের কান্না বন্ধ হয়ে গেছিল। কেন বন্ধ হয়ে গেছিল? কারণ নিমাইয়ের প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া দেবী নিমাইয়ের বিরহে মারা গিয়েছিলেন, আর দ্বিতীয় স্ত্রীকে যখন হারিয়ে নিমাই সন্ন্যাস ধর্ম গ্রহণ করল, তখন সচীমা আর কাঁদতে পারে না, নীরব। তা সেই সচীমা নিমাইকে বলেছিল, নিমাই, আমি তোকে আশীর্বাদ করলাম, আমি তোকে আশীর্বাদ করলাম, তুই বদন ভরে হরি নাম করে জগতের প্রত্যেকটি মানুষের জ্বালা যন্ত্রণা চিরকালের জন্য দূর করে দে। তা নিমাই যেমন হরিনাম করে প্রতিটি মানুষের ভেতরের জ্বালা দূর করে দিয়েছিলেন, তা আজকে আমরা বৃন্দাবনে এসে দেখব ভগবান শ্রীকৃষ্ণ তিনি সখাদের সঙ্গে খেলা খেলতে খেলতে কেমন করে সখাদেরকে হরিনাম করতে গিয়ে, খেলা খেলতে গিয়ে কেমন করে খেলা শেষ করার পরে বাড়ি আসলেন, সেই ঘটনাটা আমরা আগে দেখে নেব। মায়েরা, আজকে ভগবান শ্রীকৃষ্ণ খেলা খেলছেন, 24 জন বন্ধু তাকে ঘিরে রয়েছে, দাদা বলরামও রয়েছে। এই অবস্থায় ওমা, সন্ধ্যাবেলায় তো আর মাঠে খেলা খেলা যাবে না, বাড়ি আসতে হবে। যখন সন্ধ্যা নেমে গেল, সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ দাদা বলাইকে বললেন, দাদা আর খেলা ভালো লাগে না, চলো 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 দাদা, সবাই মিলে আমরা বাড়ি যাই।
এই দাদাকে বলছে, দাদা এই শ্রীদাম শিগগিরই সিংহা বাজা, গরু বাছুরগুলো সব এক জায়গায় কর, নইলে আমরা বাড়ি যেতে পারবো না। এই বলে শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সবার নাম ধরে ডেকে সবাইকে বলছে সকল গরু বাছুর এক জায়গায় কর। পাল জড়ো করো শ্রীদাম শান দাও সিংহা, সঘনে বিষম খায় বুঝি আমার নাম করে মায়। শ্রীদাম রে হরে ও পালে জড়ো করো শ্রীদাম শানে দাও সিংহায়, সঘনে বিষম খায় নাম করে মায়। হরে ও পালে জড়ো করো শ্রীরাম শান দেহ সিংহা, সঘনে বে সমখা নাম করে মা, নাম করে রে মা, নাম করে রে বুঝি মা নামে করে রে, ঘরে বসে বুঝে মা নাম করে রে, ঘরে বসে বসে বুঝি মা নাম করে রে। আচ্ছা দাঁড়াও 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 একটুখানি দাঁড়াও। পাল জড়ো করো শ্রীদাম শান দাও সিংহায়, সগনে বিষম খাই ঘন ঘন নাম করে মায়। আজকে যখন ভগবান কৃষ্ণ খেলা খেলতে গেছেন, বাড়ি থেকে শ্রীদাম সুদাম দাম বসুদাম এবং ভগবান কৃষ্ণ ফিরতে দেরি হচ্ছে বলে মা যশোদা দেবী এমনিতে কোনোদিন নাম করেনি, কিন্তু আজকে একটুখানি ভুল করে গোপাল রে বলে কেঁদে উঠেছেন। দেখুন একটা কথা বলি মায়েরা, বিভিন্ন সন্তানের মা হওয়া সহজ, কিন্তু কৃষ্ণের মায়ের আসনে যদি বসতে হয় তাহলে অনেক সাধনা করতে হয়। ভগবান কৃষ্ণ সকালবেলায় খেলতে বেরিয়ে যায়, সারাদিন মাঠে খেলা খেলে, কিন্তু যশোদা দেবী একটা বারও তার নামটা বলার সাহস হয় না। কেন সাহস হয়নি? না একবার যদি যশোদা মা নাম করে, অমনি মাঠে ওই ছোট্ট ছেলে কৃষ্ণ খেলা খেলতে খেলতে তার বিষম লেগে যায়। আমরা হঠাৎ করে বিষম লাগলে বলি না, কেউ বুঝি নাম করেছে, কেউ বুঝি নাম করেছে। তা আজকে ভগবান শ্রীদাম সুদামের মাঝখানে খেলতে খেলতে হঠাৎ যেই বিষম লেগে গেছে, তখন শ্রীরাম বলছে কে নাম করলো, কে নাম করলো? তখন কৃষ্ণ বলছেন আমি বুঝতে পেরেছি কে নাম করেছে। আজকে যেহেতু বেলা হয়ে গেছে, তাই আমার মা সারাদিন কেটে গেছে নাম করেনি, সন্ধ্যা হয়ে গেছে বলে মা আমার নাম করে ফেলল। তাই বলো রাম দাসে কহে, শোনে কানাইয়ের বল, সকল রাখালো মাঝে, রাখালো মাঝে করে উতর, তাদের আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, সকল রাখালের মনে আনন্দ ধরে না, সকল রাখালের মনে আনন্দ আর ধরে না, সকল রাখালের মনে আনন্দ ধরে না, সকল রাখালের মনে আনন্দ ধরে না। শ্রীদাম সুদাম দাম বসুদাম, আজকে সবার আনন্দ ধরছে না। যখনই কৃষ্ণ বলল বাড়ি যাব, মায়েরা এইবার যখনই বলেছে
এই সেদাম, বাড়ি যেতে হবে রে, আর বেশি মাঠে ঘাটে খেলা যাবে না। এইবার তোরা গরু বাছুর সব এক জায়গায় কর। মায়েরা, তত্ত্বের দিকে একটা কথা বলি আপনাদের। সকাল বলতে গেলে তত্ত্বের দিকে মায়ের গর্ভ থেকে মানুষ যেদিনকে জন্ম নেয় সেটা আমাদের জীবনের প্রভাতকাল। আর সারাটা জীবন কিন্তু আমাদের কাছে গোষ্ঠ লীলা। আর যেদিন আমাদের সব কিছুকে ছেড়ে দিয়ে গোবিন্দ চরণে যেতে হয় সেটা হলো মানুষের জীবনের সন্ধ্যাকাল। তাই ওমা, এই যে হরিনাম হচ্ছে, গত বছর এই গ্রামে কীর্তন হয়েছিল, এবছরও হচ্ছে, আগামী বছরও হবে। একটা কথা আপনাদের বলে দিই, ভগবান কাকে কখন কৃপা করে তার কাছে টেনে নেবে কেউ বলতে পারবে না। সময় যে কার কখন হবে সেটা কেউ বলতে পারে না। ভগবান যখন কাউকে ডাকে তখন তার একটাই সম্পদ, তিনি তো মুখ দিয়ে চিৎকার করে কাউকে ডাকেন না, তার হাতে বাঁশি থাকে, সে বাঁশিটা বাজায়, আর ওই বাঁশির সুরে জগতের মানুষ যার নাম ধরে ডাকে তাকে যেতে হয়। ভগবানের কাছে তিনটে বাঁশি থাকে, একটা বেণু, একটা বংশী, একটা মুরলী। বেণু যখন বাজায় তখন স্বর্গের দেবতারা সুখ পায়, বংশী যখন বাজায় মর্তের সমস্ত মানুষ সুখ পায়, আর মুরলী যখন বাজায় তখন পাতালের দৈত্যকুল সুখ পায়। ভগবান তিনখানা বাঁক নিয়ে দাঁড়িয়ে থাকে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে, তিনটে বাঁশি বাজায় আর তিনটে বাঁশি দিয়ে ত্রিভুবনকে রক্ষা করেন। তা আজকে যখন সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো, তখন সকল গরু বাছুরকে এক জায়গায় করবে বলে ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজিয়ে দিলেন। আর সেই বাঁশির সুরে, ও বাঁশি রে, ও বাঁশি রে, ও বাঁশি রে, আরে বেজনা আর বেজনা, ওরে কালার ভাসে, হরি 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 বাঁশি বাঁশি বাঁশি, ওরে কালার বাঁশি, বাঁশি ওরে কালার বাঁশি, বাঁশি ওরে কালার বাঁশি। বলি কোন বাজারে ছিলা বাঁশি রে, ঝাড়ে ছিলা বাঁশি রে, তুমি কোন বাজারে ছিলা বাঁশি রে। যদি সেই ঝাড়ের নাগাল পাই, যদি সেই ঝাড়ের নাগাল পাই, ঝাড়ে ডাহালে মূলে উপাড়িয়া, ঝাড়ে মূলে উপাড়িয়া, ডালে মূলে উপাড়িয়া, দিতা
সাগরে ভাসাইয়া রে ওরে কালারে বাসি বাসি ওরে কালারে বাসি বাসি ওরে কালারে বাসি বাসি ওরে কালার বাসি বাসি ওরে কালার বাসি। ভক্তমণ্ডলী মায়েরা শোনেন, বৃন্দাবনের মাঠের ছোট্ট একটি ঘটনা। এই যে আজকে আপনার এই জায়গাটি বৃন্দাবন ভেবে ভগবান শ্রীকৃষ্ণ মাঠে খেলা খেলছিলেন। শুনে নিন ভালো করে। সারাদিন খেলা খেলছে, কৃষ্ণের কোনো হুঁশ নেই।